কাকে রাবণ বলছেন? কাকে বলছি আমি সেটা বুঝে বাংলার মানুষ বুঝতে পারছে, একটু পরিষ্কার করে বললে ভালো হতো। বুঝতে পারে। রাবণ ভিখারির বেশে এসে সীতাকে অপহরণ করেছিলেন, তারপর তার যা পরিণতি হয়েছিল সবাই জানে। আর অভিজিৎ গাঙ্গুলি ভগবান বেশে চাকরি প্রার্থীদের স্বপ্ন দেখিয়ে তাদেরকে ব্যবহার করে তিনি নেতা হতে চাইছেন, এবং তার পরিণতি কি হবে, যেটা রাবণের পরিণতি হয়েছিল সেটাই তার পরিণতি হবে। আমার কাছে কথা হচ্ছে, অনেকে ভাবতেন উনি ভগবান, সবাই বলতেন উনি ভগবান, আসলে তো উনি ছিলেন অসুর। আসলে একজন বিচারকের শির দ্বারা সোজা রাখতে হয়, সেটা বুঝতে হবে, এবং নিরপেক্ষতাই কিন্তু মাপকাঠি একজন বিচারকের। কিন্তু আমরা বরাবর বলে এসেছি, বারবার বলে এসেছি, তুমি যত আর্কাইভ দেখবে, অন্তত আমার বা অন্যান্য সবার তৃণমূলের, যে ওনার প্রত্যেকটা রায়দানের মধ্যে একটা রাজনৈতিক মদতপুষ্ট ছিল, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি ওনার আনুগত্য দেখা যেত, যে উনি বিকৃত, উনি বিক্রি হয়ে গেছে, এবং আজকে বিজেপিতে যোগদান সেটা প্রমাণ করছে।